গেলুম। ওরে কে গেলুম? কোথায় গেলুম? গেলুম রে গেলুম, আমায় কেউ ধর, ধরে তোল। ওরে বড়বাবু চেয়ার উল্টে বোধহয় অক্কায় যাচ্ছেন। আয় আয়, সবাই ওকে ধরে তোল। গো গো গো। বড়বাবু পাগল হলো কবে? মাথা খারাপের রোগটা তো আগে ছিল বলে জানি না। আরে গাধা, পাগল হতে আবার সময় লাগে নাকি? এ হলো বর্ষার মেঘের মতো, এই রোদ, এই জল, মাথাও তাই, এই ভালো, এই গোল, ব্যাস পাগল। তাহলে তুলবো না বলছো? পড়ে থাকবে ওইভাবে? তুলতে তো আমারও ইচ্ছা করছে, কিন্তু যদি কামড় বসায়। তা যা বলেছো, কামড়ালে আমরাই না পাগল হয়ে যাই। পাগলা কুত্তা আর পাগলা বড়বাবু একই তো জিনিস। তার চেয়ে পুলিশে খবর দে, যা করবার ওরাই করুক। বড়বাবু বলে কথা, আমরা দাঁড়াবো কেন? বড়বাবু, বড়বাবু, এই দেখুন আমরা দুজনে আপনার জন্য কত বড় দর্পণ আনিয়াছি। ওটা উঠাতে গিয়ে আমার হাত ঝনঝন করে উঠলো। ভালো ভাষায় বলো, দেখছো না বদ্ধ পাগল হইয়াছেন বড়বাবু। কি বলেছেন? কি আর কইব, বারবার কহিতাম যে মহিষীচূড়ের মতো গোফ আপনার পক্ষে বহন করা কষ্টসাধ্য। যা তেল খরচ হতো, অফিসের কন্টিজেন্সি ফাঁকা, শুধু তেল খরচে, চাটাও নিজের খরচেই খেতে হয়। আর বলো না, ওসব প্রতি সপ্তাহে আমাকে তেল বহন করিয়া লইয়া আসিতে হতো। বড়বাবু, কান্না থামলে একবার আয়নার দিকে তাকান প্লিজ। একবার চেয়ে দেখিয়া লও, মহিষাসুরের মতো গোফ ঠিক জায়গাতেই রহিয়াছে। ওরে বাবা রে, ওরে মা রে, এটা আমার গোফ না, এটা আমার গোফ না, এটা আমার গোফ না। না না, পাগল হয়নি, চল ধরে তুলি। এই তো, এই তো, সব ঠিক আছে। এই না হলে আমাদের বড়বাবু। একদম বকবক করবে না, কোপটা আগে খুঁজে পাই, তারপর এক এক বেটাকে দেখাচ্ছি। এই তো, যে চেয়ারে পশ্চাৎ দেশ ঠেকালেন, অমনি আবার ঝোলা থেকে বেরোলো। এবার দেখুন কি পানিশমেন্ট দেন সবাইকে। দূর, কি আর করবে, চাকরি তো আর খেতে পারবে না। খেতেও তো পারে। আরে না, এটুকু আগে পড়ে আসতে যেতে দেবেন না হয়তো। উনি মানাও তো করতে পারে। তা করুক, আমরা অনেক কিছুই না গবে কুকীর্তি জানি, হায়ার অথরিটিকে জানাবো। যাই বড় ভাই, গোপটা এখন দারুণ লাগছে, একদম গোয়ালেদের মতো। চলো সবাই মিলে চেপে চুপে ধরে পুরো ঝাঁটার মতো ছেটে দিই। না না, ধরো না, ধরো না, ধরো না, আমি আর পানিশমেন্ট দেব না, জরিমানা করবো না। আহা, এক যে ছিল মাছি, এক যে ছিল মাছি, তার নামটি ছিল পাজি। এক যে ছিল মাছি, তার নামটি ছিল পাজি। এক যে ছিল মাছি, তার নামটি ছিল পাজি। ওরে, কে গুনগুন করে গান গাইছে? আমায় ধরে আগে তোল। কি, তোদের কানে কথা যাচ্ছে না? তোল তোল বলছি, আমি উঠলে কিন্তু সবার অবস্থা খারাপ করে দেবো। আপনার কোথায় ব্যথা বড়বাবু? মাথায়। কেন মাথায় বড়বাবু? তোর মুন্ডুর জন্য। আমার মুন্ডু তো ঠিকই আছে বড়বাবু। আরে হারাম জাদা, আমি আর কথা বলতে পারছি না। কেন কথা বলতে পারছেন না বড়বাবু? আমার গোপ গিয়েছে চুরি।
আপনার গোপ তো ঠিকই আছে বড়বাবু। ঝাঁটা খিলের মতো আমার নাকে মুখে কি যেন খোঁচা দিচ্ছে। ওটা আপনি আপনার অসুরের মতো গোপ স্বপ্নের ঘরে এলোমেলো করে দিয়েছেন। না, মোটে না, এটা আমার গোফ না, এটা আমার গোফ না, এটা আমার গোফ না। বড়বাবু, এই দেখুন আমরা দুজনে আপনার জন্য কত বড় দর্পণ আনিয়াছি। ওঠা বড়বাবু, এই যে বড়বাবু, উঠুন, এই দেখুন আমরা সবাই আপনার পাশে আছি। চোখ খুলুন বড়বাবু, উঠুন, আমাদের একবার দেখুন। আজ উঠে দেখুন, দুনিয়াতে শুধু গল্পি জীবন নয়, বাঁচার আরো অনেক রাস্তা আছে। গোপকে ভালোবেসে কেউ অমর হয়নি বড়বাবু। মানুষ, পশু পাখি, প্রকৃতি এদের ভালোবাসুন, দেখবেন কি শান্তি মনের মধ্যে। কত ভালো লাগবে আপনার, ভালো ঘুমোবেন, আরাম পাবেন। ঠিকই বলেছ, বড় ভুল করে এসেছি এতকাল। গোফ নিয়ে পাগল ছিলাম, তোমাদের কত অপমান করেছি, কত বোকা ঝোকা করেছি। আর বকবো না। এ কি ঝাঁটা খিলগুলো গেল কোথায়? ও, এতক্ষণে বুঝতে পারছি, এখন আসল চুরি হলো গোফটা। হ্যাঁ বড়বাবু, এবার সত্যিই চুরে গেছে আপনার গোপ। আমরা খালি চোখেই দেখতে পাচ্ছি, গোপটা সত্যিই নেই, একদম ডাকাতি হয়ে গেছে। ভালো হয়েছে, ডাকাত পড়া ভালো। যার গোফ নিয়ে এত অহংকার, এত বড়াই, তার ঘরে ডাকাত পড়াই ভালো। আমি আর কখনো ক্ষমতার জোরে কাউকে পায়ের তলায় রাখবো না। ধন্যবাদ বড়বাবু, আমরা তো এটাই চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম ছোট বড় পশু নয়, আজ থেকে আমার সবাই পরিবার। সেখানে কেউ ছোট নয়, কেউ বড় নয়, আজ থেকে আমরা সবাই সমান। আজ তাহলে বড়বাবুর জন্য আমরা পার্টি করব, সারা রাত আনন্দ হুইহুল্লোড় করব, নাচবো, গাইবো। হুররে! 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 বলো। এখন